আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা বা যারা আদার আমার নবীকে দুনিয়াতে দেখছে, ওরা কবরে চিনবে? ওরা কিন্তু কবরে চিনবে না। বড় মজার বিষয় হলো কি, কিয়ামত পর্যন্ত যারা আমার নবীকে কোনদিন দেখে নাই, আমার নবীর কলমা পড়বে, আমার নবীর দিওয়ানা হবে, এরা কিন্তু আমার নবীকে দেখা মাত্রই চিনবে। সুবহানাল্লাহ। তাহলে সিনার জন্য কপালের চোখ না, সিনার জন্য লাগবে কি? সিনার জন্য লাগবে অন্তরের চক্ষু, ঈমানের চক্ষু, রাসূল পাকের প্রেমের চক্ষু। এই সম্পদটা না অর্জন করি তার সহযোগী জীবন স্বার্থ করুন, আর নইলে হড় দেবে স্বার্থ উদ্য নেই। আমার ভাইয়েরা, এই ফাটানফারা এই মাহফিলে আজকে বহু বছর থেকে, বছরই 40-41 বছর প্রায় মাহফিলে তয় আসিলাম। এখন কি ফরাইলাম তোরা কি বুঝি নে, এবং হদ্দুর আমল করলেন তা আল্লাহ এরা বালা জানে। আমি বুঝাতে চেয়েছিলাম আমার কবরে আমার দয়াল নবী আসবে তো, আর কথাই তোরা এই ফাইন দূরে কা তোরা দূরে তো তোরা ফরা হলো গিয়াছিনি হলো নিজে মানে আয়বার আগে শুরু করছিস কান্দর শেখ পড়েন সালাতুল ইয়া রাসূলুল্লাহ। ওই আমি অনেকবার বলছি, শমসু ভান্ডারী, মৌলানা শামসুল আলম রাঙ্গুনিয়া বাড়ি, এ কিন্তু ভালো আলেম ছিল, এই গৈরিয়া মাদ্রাসার ছাত্র ছিল, আর সিনিয়র ছিল। সে পাগল টাইপের ছিল, সবসময় বাবলি খাড়া চুল থাকতো। সেরকম বানাইলে হয় বাবলি খাড়া চুল রাখবি, আর রসুলের রহস্য পাগল মেজি ঝাড়ু দিবেন নাই, সেরকম কথা আছে তো। আর আহত সংযোগ বাকি লাইতে তখন না রসুল সুন্দর নি, আর আল্লাহ কোনদিন নাম আর দয়াল নবীরা রয়েছে আয়া শুনেন দিয়ে আর রসুলের দরজা মেজি ঝাড়ু দিন দেরি সেরকম আছে। আর পরে গেলে বললে বাড়ি দিয়ে হ্যাঁ, তো সেই বসে বসে আমার নবীর শানে, গৌসে বাগদাদের শানে, গৌসুল আজম মাঝভান্ডারের শানে অনেক নাত লেখছে, মনের কথাগুলো লিখে আর কি কাগজে এটা উপদেলাম রে। আবার তার লিখাগুলো অর্থবহ, এনে শুনো কবি নজরুলের যে কবি নজরুলের নাথ আছে না, এগুলো অর্থবহ, আমি এগুলো শুনি, নিজে নিজে পড়ি আর কি, অনেক সময় বাইরেও। তো ওখানে দেখলাম সে লেখছে দে মন করনা কি রে রাগে যাবে যে কবরে, মন করনা কি রে রাগে যাবে যে কবরে, অমন মদিনা শহরে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর জিন দরদ বন্ধু জি নেই, রুগ্য নেই। হ্যাঁ, মন করনা কি রে রাগে যাবে যে কবরে, মন করনা কি রে রাগে যাবে যে করোনা। ওই সামুদ ইলেকশন আই আওয়াজ ইন জমা করার জন্য ইন শিক্ষার লাভ নাই, উদার বলা কিন্তু ইন শিক্ষার নাম তাই মন করনা কি রে রাগে যাবে যে, অমন
মদিনা শহর রব্বি হাবলি উম্মতি কই খাদবে রোজা শরে রব্বি হাবলি উম্মতি কই খাদবে রোজা শরে পাপের মাফে সজদায় পড়বে পাপের মাফে সজদায় পড়বে আল্লাহর দরবারে মুনকার নাকিরে কখন যাবে মিজান পাল্লে ওজন কেমনে করে কখন যাবে মিজান পাল্লে ওজন কেমনে করে কখন যাবে দৌড়ে দৌড়ে কখন যাবে দৌড়ে দৌড়ে ফুল সেরাতির পারে মুনকার নাকির রে রাগে যাবে